2026 সালে মাধ্যমিক পরীক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 9 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ 2017 থেকে 2025। আমি সূত্রের বিশ্লেষণ সহ সমস্ত প্রশ্ন সমাধান দেখাবো। এক কথায় মাধ্যমিক গণিত সাজেশন এবং যারা বর্তমানে 9 থেকে 10ম শ্রেণীতে উত্তীর্ণ হবা তাদের জন্য কিন্তু প্রথম থেকে এই প্রশ্নগুলি যদি তোমরা দেখে যাও তাহলে তোমরাও কিন্তু আস্তে আস্তে একটা পরের বছরে ভালো একটা পরীক্ষা দিতে পারবে। যাই হোক, 2019 সালে আসা 4 নং প্রশ্ন অর্থাৎ 2019 সালে 12টি সংক্ষিপ্ত প্রশ্ন এসেছে 2 মার্কের, অর্থাৎ এই 12টি প্রশ্নই আমি বিশ্লেষণ সহ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। প্রতিটি বোর্ড পরীক্ষায় তোমরা জানো 12টি সংক্ষিপ্ত প্রশ্ন আসে। ভিডিওটিতে 20 মার্কের এই পূর্ণাঙ্গ বিশ্লেষণ দেখবে। আসলে 12 দুগুণে 24 মার্ক হয়, কিন্তু তুমি অ্যান্সার করবে 20 মার্ক, তাই আমি 20 মার্কেই বলেছি। এবং গণিত 2019 সালের সংক্ষিপ্ত 2 মার্কের প্রশ্ন, এটা তোমাদের আবার স্মরণ করিয়ে দেয়। সরাসরি আমরা চলে যাব প্রশ্ন। এই দেখো, এক এক করে আমি কিন্তু 1, 2, 3 এগুলি সব দিয়ে দিয়েছি। এখন 4 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। এভাবে করে এই হচ্ছে টোটাল 12টি প্রশ্ন। 12টি প্রশ্নের মধ্যে 10টি আমি সরাসরি বড় করে দেখাবো। নিয়মিত প্রশ্নগুলিতে তো বার্ষিক 5% সরল সুদের হার। দেখো, তোমাদের সুদ আসলে কিন্তু প্রতিটা প্রশ্নেই আমরা দেখতে পাচ্ছি এরকম প্রশ্ন আসে। কাজেই তোমরা যদি এই 2017 থেকে 2025 পর্যন্ত টোটাল 8 বছরের এই প্রশ্নগুলি দেখো তাহলে হুবহু প্রশ্ন চলে আসতে পারে। আর যদি হুবহু নাও আসে তাহলে এই প্যাটার্নে আসবে, সে অনুসারে তোমাদের প্রস্তুতি নিতে হবে। এবং অংশীদারি কারবার পরের প্রশ্ন। যাই হোক, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক মূল্য মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো। এটা তোমার প্রশ্ন দিয়েছে। তাহলে ধরি আসল x টাকা, আমাদের যেহেতু আসলটা নেই, কত টাকা সেটা বের করতে হবে। ম্যাক্সিমাম অঙ্কে কিন্তু যেটা বের করতে হয় সেটাকেই ধরা হয়। তাহলে আসল x টাকা, তো শর্ত অনুসারে আমরা জানি আসলের যে সূত্র, সেটার সূত্র হচ্ছে I সমান PTR ডিভাইডেড 100। PTR ডিভাইডেড 100, এটা হচ্ছে আসলের সূত্র। তো P এখানে প্রিন্সিপাল বা মূলধন, T এখানে টাইম এবং R এখানে রেট বা সুদের হার। তাহলে এখানে আই সমান এই এক্সটা হচ্ছে পি, আর যেহেতু এক মাসিক, কত টাকার মাসিক, এই কারণে 12 দ্বারা ভাগ করে বছর নেওয়া হয়েছে। এইটা পিটি আর এইটা আর 5/100। তারপরে এখানে এই আটটা হচ্ছে 5 আর 100 তো 100 আছে। পরে এখান থেকে এক্স এর মানটা যদি ক্যালকুলেশন করি, এখানে 1 টাকা হচ্ছে 1। তাহলে এখান থেকে আমি এক্স সমান হবে 12 ইন্টু 100 ডিভাইডেড 5। তাহলে এটা যদি কাটাকাটি করি 5 কুড়ি 100 আর 20 দুগুণ 40, অর্থাৎ 224, মানে 12 গুণ 2, 12 দুগুণ 24, সাথে একটা শূন্য, অর্থাৎ মাসিক সুদ হচ্ছে 240 টাকা। মাসিক সুদ না তো তোমার, এটা হচ্ছে তোমার আসল, মানে আসল যেটা কত টাকার মাসিক সুদ। তাহলে এটা হচ্ছে তোমার 240 টাকার, অর্থাৎ উত্তর হবে সুতরাং 240 টাকার যে সুদ 1 টাকা হবে প্রতি মাসে। তোমাদের যেটা বলেছি সেই অনুসারে আবার দেখাচ্ছি যে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে। এরপর 2 নম্বরের প্রশ্ন। এক অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:5 অনুপাতের প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 6 টাকা কম হলে ব্যবসায়ে মোট কত লাভ হয়েছিল। আমরা যদি দেখি, ধরি ব্যবসায়ে মোট লাভ হয়েছিল x টাকা, তাই প্রথম ব্যক্তির লাভ হবে, আমাদের 3টা রেশিও আছে 3:5:8। তাহলে এই 3টার যোগফল, আর প্রথম ব্যক্তি যেহেতু প্রথম ব্যক্তির অংশটা উপরে, ডিভাইডেড 3+5+8 অর্থাৎ গুণ x টাকা, অর্থাৎ 3x/16 টাকা। যেহেতু এখানে তৃতীয় ব্যক্তি প্রথম ব্যক্তি নিয়ে সম্পর্কিত, কাজে আমি তৃতীয় ব্যক্তির লাভ দেখাবো। 8/3 + 5 + 8 × x, অর্থাৎ 8x/16 টাকা। তাহলে এই দুইটা বিয়োগ করলে এই বিয়োগ ফলটা হবে 60 টাকা। ঠিক আছে, তা প্রশ্ন অনুসারে 8x/16 - 3x/16 = 60। তো এখান থেকে যদি আমরা লসাগু করি 8x - 3x, অর্থাৎ 5x/16 = 60। 5x = 60 × 16, x সমান 60 × 16/5, অর্থাৎ এক্স এর মানটা আমি যদি এটাকে 5×12 = 60, 12 আর 16 গুণ করলে 192 হয়, অর্থাৎ ব্যবসায় মোট লাভ হয় 192 টাকা। এরপর আমরা যাব 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের মানে 4-এর 3, a/2 সমান b/3 সমান c/4, 2a - 3b + 4c ডিভাইডেড p হলে p এর মান কত। তাহলে আমরা এটা বের করার জন্য আমাদের যা দেওয়া আছে সম্পূর্ণটা সমান কে ধরবো, কে একটি আনুপাতিক ধ্রুবক, এটা অনুপাত সমানুপাতের যে অঙ্ক সেই। তাহলে a সমান 2k, কারণ a/2 সমান k, আমরা যদি a/2 সমান আমরা যদি
কে লিখি, এ সমান 2K, সে একইভাবে বি সমান 3K, আর সি সমান 4K, 2A মাইনাস 3B প্লাস 4C ডিভাইডেড পি ইকুয়াল কে। তাহলে এখান থেকে আমরা যদি একটু দেখি, 2 এর মানটা বসাইলাম 2K, 3B এর মানটা বসাইলাম 3K, 4 সি এর মানটা বসাইলাম 4K ডিভাইডেড পি। তাহলে এখান থেকে ফাইনালি কি 11K, অর্থাৎ যোগ বিয়োগের পরে 11K থাকে। 11K বাই পি ইকুয়াল কি, কে উভয় থেকে কেটে দিলাম, পি সমান 11, অর্থাৎ অনায়াসে আমরা পি এর মানটা বের করে ফেললাম। এরপর আমরা চলে যাব, আবার বলছি এটা 2019 সালের যে প্রশ্ন, তার সংক্ষিপ্ত প্রশ্ন, টোটাল 12টি প্রশ্নের উত্তর। এরপর আমরা চলে যাবো 4 নম্বরের প্রশ্ন। এই দেখো, অনুপাত সমানুপাতের যে ভেদের অঙ্ক, এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল এ হলে দেখাও যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax, এটা দেখাতে বলেছে। তাহলে যেহেতু এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার, এক্স ইকুয়াল কে ওয়াই স্কোয়ার, এখানে কে একটি অশূন্য ধ্রুবক, এ সমান কে ইন্টু 2a, কারণ এখানে তোমার ওয়াই এর মান 2a, এই কারণ 2 এর মানটা বসাইলাম। তাহলে এ সমান কে 4a স্কোয়ার, কে সমান এ বাই 4a স্কোয়ার, কে সমান 1/4, অর্থাৎ এ কাটা গেলে 1/4a থাকে। এক্স সমান কে ওয়াই স্কোয়ার, তো এক্স সমান ওয়াই স্কোয়ার আর কে এর মানটা 1/4a। হ্যাঁ, তাহলে সেখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x হবে, এটাই প্রমাণিত। এখন সহজ একটা অঙ্ক ছিল। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 5 নম্বরে, এ বিসিডি ট্রাপিজিয়ামের, হ্যাঁ, বিসি সমান্তরাল এডি, এডি সমান 4 সেন্টিমিটার, এসি এবং বিডি কর্ণদ্বয় এমনভাবে অবিন্দুতে ছেদ করে জানো এ বাই ওসি ডিও বাই ওবি সমান হাফ হয়, বিসি এর দৈর্ঘ্য কত? এটা যদি আমি দেখি, এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি এবং এডি 4 সেন্টিমিটার, এসি এবং বিডি কর্ণদ্বয় এমনভাবে বিন্দুতে ছেদ করে, অর্থাৎ যেটা দেওয়া আছে সেটা তুমি এই পর্যন্ত লিখবে। তারপর ছবিটা আঁকবে, এ বি সি ডি এরকম করে একটা ট্রাপিজিয়াম, অর্থাৎ যার দুটো বাহু সমান্তরাল, যে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল। এ ও ডি এবং সি ও বি আমরা দুটো কর্ণ, যেটা এখানে দেওয়া আছে এসি এবং বিডি। তাহলে এ ও বি মানে কোনটা, যে এই যে এই পর্শনটুকু এ ও আর বি, এই যে এই পোর্শনটুকু, আর সিও বি কোন পোর্শনটুকু, এই যে সি ও বি এই পোর্শনটুকু। তাহলে এরা এক্ষেত্রে ও এ ডি কোণ, ও সি ডি কোণ একান্তর কোণ, ও এ ডি কোণ, ও এ হ্যাঁ ডি কোণ মানে এই কোণটা, আর ও সি ডি কোণ, ও সি ডি কোণ মানে এই কোণটা, ঠিক আছে। একান্তর কোণ, যেহেতু এডি সমান্তরাল বিসি এবং ডিবি ভেদক, যদি আমাদের একান্তর কোণ বলতে এই কোণটা হয় এওডি বিওসি বিপ্রতীপ কোণ। এই যে এওডি আর এও ডি এবং বিওসি ও সি, এওডি মানে এই যে এই কোণটা আর এই কোণটা, এটা বিপ্রতীপ কোণ। এওডি এবং সিওবি সদৃশকোণী, যেহেতু সদৃশকোণী ত্রিভুজে অনুভূত বাহুগুলোর সমানুপাতি, হ্যাঁ, কাজে সমানুপাতির এও বাই সিও, ডিও বাই ওবি এবং এডি বাই বিসি, এও বাই ওসি, তারপর ডিও বাই ওবি আর এডি বাই বিসি হচ্ছে হাফ, এটা দেওয়াই আছে। তাহলে এডি বাই বিসি ইকুয়াল হাফ, এডি এর মান 4, তাই বিসি ইকুয়াল 8 হবে, অর্থাৎ বিসি এর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। এবার চলে যাবো আমরা, এটা আবার বলছি, এটা 2019 সালের সংক্ষিপ্ত 12টি প্রশ্নের উত্তর। এরপর আমরা চলে যাবো 6 নম্বর প্রশ্ন। একটি বৃত্তে দুটি যা এবি এবং এসি পরস্পর লম্ব, এবি সমান 4 সেন্টিমিটার, এসি সমান 3 সেন্টিমিটার, বৃত্তটি ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে তোমার চিত্রটি দেওয়া আছে, একটি বৃত্তে দুটি যা এবি এবং এসি, এটা এবি এবং এসি পরস্পর লম্ব, এবি 4 সেন্টিমিটার, এই এবিটা 4 সেন্টিমিটার এবং এসিটা হচ্ছে 3 সেন্টিমিটার, এই যে এসিটা হচ্ছে 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে যেহেতু এবি এবং এসি দুটি পরস্পর লম্ব হবে, সুতরাং এসিবি সমকোণী ত্রিভুজ, এবি হচ্ছে 4, ওসি হচ্ছে 3 সেন্টিমিটার, এবি এখানে লম্ব বলতে পারি বা ভূমি বলতে পারি, এসি হচ্ছে লম্ব, তাহলে অতিভুজ এবি স্কোয়ারের সূত্র কি, অতিভুজ এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তাই দুটোর যোগ করলে অর্থাৎ 25 বর্গমূল 5। তারপরে যেহেতু বিএসি কোণ 90 ডিগ্রি, সেহেতু বেসি হলো ব্যাস, হ্যাঁ, বিসি হলো ব্যাস, ব্যাসার্ধ হবে বিসি বাই 2, অর্থাৎ 5/2 2.5 সেন্টিমিটার। অনায়াসে তোমরা বুঝতে পেরেছো। এরপর পরের প্রশ্ন 7 নম্বর, এবিসি ত্রিভুজের এবিসি কোণ সমান 90 ডিগ্রি, বিডি লম্ব এসি যদি এবি সমান 5 সেন্টিমিটার হয়, বিসি সমান 12 সেন্টিমিটার হয়, তবে বিডি এর দৈর্ঘ্য কত? তাহলে তোমরা চিত্রটা আঁকবে, হ্যাঁ, তোমার এবি এখানে চিত্রে 5 সেন্টিমিটার, তারপরে বিসি হচ্ছে 12 সেন্টিমিটার, এবিসি সমকোণী ত্রিভুজ, এসি সমান যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে অতিভুজের সূত্র এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার, তাহলে সেখান থেকে অতিভুজ 13 পাবো, অর্থাৎ আমরা এখান থেকে অতিভুজ অলরেডি 13 পেয়ে নেব এবং সেটা কি হবে এসি, তাহলে এসিটা 13, তাহলে এসির মানটা যদি
আবার এবিসি ত্রিভুজের এবিসি কোণ সমান 90 ডিগ্রি সমকোণিক বিন্দু বি থেকে অতিভুজ এসি এর উপর বিডি লম্ব, যেহেতু সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তার মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, কাজে এবিসি ত্রিভুজ সর্বসম এডিবি ত্রিভুজ, এসি বাই এবি দেওয়ার পর বিসি বাই বিডি বা বিডি ইকুয়াল আর গুণন করবো এবি ইন্টু বিসি ডিভাইডেড এসি, এখানে মানগুলি বসিয়ে দাও 5 ইন্টু 12 ডিভাইডেড 13, এখানে ক্যালকুলেশন করলে 60/13 অর্থাৎ 4 সমস্ত 8/13 সেন্টিমিটার হয়, বিডি সমান এটা হবে উত্তর। এরপর আমরা যাবো 8 নম্বরের প্রশ্ন, এটা অবশ্যই 2019 সালের 12টি যে সংক্ষিপ্ত প্রশ্ন তার। এরপরে ত্রিকোণমিতি, থিটার মানটা একটা কন্ডিশন দিয়েছে 0 থেকে বড় 90 এর চেয়ে ছোট কিন্তু সমানও হতে পারে, এর কোন কোন মানগুলির জন্য 2 sin থিটা cos থিটা ইকুয়াল cos থিটা হয়। আমরা কি করব, 2 sin থিটা cos থিটা ইকুয়াল cos থিটা আমরা এক পাশে নিয়ে ইকুয়াল তোমার শূন্য হবে, এখানে এটা ভুল হয়েছে, এটা শূন্য হবে, ঠিক আছে, শূন্য। তাহলে কমন নিলাম, cos থিটা কমন নিলে কি দাঁড়ায়, 2 sin থিটা -1 হয়, cos থিটা ইকুয়াল 0 অথবা 2 sin থিটা -1 ইকুয়াল 0, তাই cos থিটা ইকুয়াল 0 হলে cos এর কত মান 90 মান 0, থিটা সমান 90 ডিগ্রি, অথবা 2 sin থিটা ইকুয়াল 0, দ্যাট মিন্স sin থিটা ইকুয়াল হাফ, sin থিটা ইকুয়াল কত, হাফের মান 30 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান 30 ডিগ্রি, তাই থিটার মানটা আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি এবং 30 ডিগ্রি। এরপর চলে যাব, সহজ একটা প্রশ্ন ছিল 9 নম্বরের প্রশ্ন। দেখছো তোমার ত্রিকোণমিতি কিন্তু দুটো প্রশ্ন আসে এখান থেকে, হ্যাঁ। সাইন 10 থিটা ইকুয়াল cos 8 থিটা, 10 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan 9 থিটার মান নির্ণয় করো। তাহলে আমরা এক এক করে দেখছি, সাইন 10 থিটা সমান cos 8 থিটা, সাইন 10 থিটা সমান সাইন কসটাকে সাইনে কিভাবে নিতে পারি 90 মাইনাস 8 থিটা, কারণ সাইন 90 হ্যাঁ মাইনাস সামথিং থিটা সমান cos থিটা হয় সেই অনুসারে, তাহলে 10 থিটা ইকুয়াল 9 থিটা 90 মাইনাস 8 থিটা, তাহলে 8টাকে এপাশে নিয়ে আসবো, অর্থাৎ 18 মাইনাস 90 থিটা, থিটা সমান 90 ডিগ্রি বাই 18 অর্থাৎ 5 ডিগ্রি, তাই ট্যান, হ্যাঁ ট্যান হচ্ছে 9 থিটা মানে না 5 নং 45, ট্যান 45-এর মান 1, উত্তর হবে 1। এটা কিন্তু 2019 সালের প্রশ্ন, আবার তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি। এরপরের যেটা সেটা হচ্ছে 10 নম্বর, একটা আয়তঘন আকৃতি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এ বিসি একক এবং এ প্লাস বি প্লাস সি সমান 25 একক, এ বি বিসি সি এ হচ্ছে 240.5 হলে ঘরটির মধ্যে যে বৃহত্তম দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি হচ্ছে 25 সেন্টিমিটার এবং এ বি বিসি সি এ 240.5, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2 বিসি প্লাস 2c, অর্থাৎ মানগুলি বসিয়ে দেবো 25 স্কোয়ার আর এই মানটা বসালে হয় 144 উত্তর। হ্যাঁ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হলে বর্গমূল করলে হয় 12, আয়তঘন কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 12 একক, অর্থাৎ ওই ঘরে যে সর্বরক্ষা যে লম্ব দণ্ডটি রাখা যাবে তার মান 12 একক। এরপর আমরা এই ভিডিওতে 11 নম্বরের প্রশ্ন চলে যাবো। 11তে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ভূমির ক্ষেত্রফল √5 গুণ শঙ্কুটির উচ্চতা ভূমির ব্যাসার্ধের অনুপাত কত, আমরা সেটা বের করব। এটা কিন্তু 2019 সালের প্রশ্ন, আবার মনে করিয়ে দিচ্ছি। ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর একক, উচ্চতা h একক এবং তির্যক উচ্চতা l একক, লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক, ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এগুলি মুখস্থ রাখতে হবে একক। শর্তানুসারে পাই আর এল সমান √5 পাই আর স্কোয়ার, এখান থেকে কাটাকাটি করলে এল এর মান √5, তো এল স্কোয়ার সমান 5 আর স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করে আইসি স্কোয়ার প্লাস এল স্কোয়ার সূত্র আবার এস স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে এখানে আর স্কোয়ারটা যদি ওপাশে নিয়ে যায় তাহলে এস স্কোয়ার সমান 4 আর স্কোয়ার, এস স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 4:1, তাহলে এইচ অনুপাত 2:1, উভয় পক্ষে বর্গমূল করে, অর্থাৎ এইচ অনুপাত আর শঙ্কুটির উচ্চতম ব্যাসার্ধের অনুপাত 2:1। এরপর আমরা চলে যাবো সর্বশেষ এই ভিডিওর 12 নম্বরের প্রশ্ন। প্রথম, এটাও কিন্তু সেই পরিসংখ্যান, একটু আগে যেটা বলেছি 2n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা হচ্ছে n+103/3 হলে n এর মান নির্ণয় করো। প্রথমে 2n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা হচ্ছে n+1তম পদ সংখ্যা, দ্যাট মিনস n+1, n+1 হচ্ছে n+103/3, 3n+3 ইকুয়াল n+103, অর্থাৎ 2n সমান 100, দ্যাট মিনস n সমান 100/2 অর্থাৎ 50। তাহলে এভাবে তোমরা অনায়াসে বের করতে পারবে। যাই হোক, এই ছিল তোমাদের সামগ্রিক যে প্রশ্ন 2019 সালে এবং 4 নম্বরের 20 মার্কের যে প্রশ্ন। আশা করি এক এক করে তোমরা যদি 2017 থেকে 2020 পর্যন্ত এই সকল প্রশ্ন প্র্যাকটিস করে যাও তাহলে তোমাদের একবার দুর্দান্ত একটা ভালো কনফিডেন্স আসবে, ভালো একটা প্রস্তুতি হবে, কারণ এরপরে তোমরা নিজেরাই বুঝতে পারবে আসলে এত 8 বছর বিগত যে যে ধরনের প্রশ্ন এসেছে সেগুলি
দেখে অবশ্যই তোমাদের যদি চ্যাপ্টার সম্পর্কে একটু ধারণা থাকে তাহলে কিন্তু দুর্দান্ত একটা প্রস্তুতি হবে। পরিশেষে বলবো সবার পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।